আমি একটু খামার পরিদর্শন খাবার তো 12 আমাদের এটা আসলে কৃষি বিভাগের একটা প্রকল্প আছে। অনেকের ধারণা যে মধু কখনো জমবে না, জমলে সেটা ভেজাল বা আর্টিফিশিয়াল। তো এই ব্যাপারে আপনার কি বলার আছে? না। আসসালামু আলাইকুম। আমরা একটা মৌমাছির খামারে এসেছি। এখানে মধু হারভেস্ট করা হচ্ছে। এই যে বক্সগুলো স্থাপন করে মধু সংগ্রহ করা হয়। মৌমাছিগুলো এই যে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে এবং ফুল শেষ দিকে আর কি, ফুল শেষের দিকে। আর এখানে কিন্তু মধু সংগ্রহ করা হচ্ছে এই যে হানি এক্সট্রাক্টর মেশিন, এর মাধ্যমে মধু নিষ্কাশন করা হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু খামার পরিদর্শন খাবার তো 12 আমাদের এটা আসলে কৃষি বিভাগের একটা প্রকল্প আছে। এই আপনার সরিষার মৌ চাষিদের সচেতনতামূলক এবং কৃষকদের সচেতনমূলক করা, যাতে মৌ চাষিরা নির্বিঘ্নে মধুটা আহরণ করতে পারে এবং কোনো বাধা বিঘ্ন না ঘটে, সেই এলাকায় আমি এখানে আসা আর কি। আর কিছু মধু আমি কালেক্ট করবো নিজে খাওয়ার জন্য আর কি, খাওয়ার বা জন্য। পরিবারের জন্য। আচ্ছা, এই আপনি তো হচ্ছে- কৃষির সাথে যুক্ত আছেন না? জি, আমি কৃষি অফিসের সাথে যুক্ত কৃষি আছি। অফিসে। আমি সহকারী কৃষি অফিসার হিসেবে সহযোগিতা আছে। আচ্ছা, তো এই যে মধু আপনি পরিদর্শন করতে এসেছেন, আপনি বললেন, এবং নিজেও এটা সংগ্রহ করবেন, তাহলে তো নিঃসন্দেহে এই মধুটা গুণগত মান কেমন সেটা আপনার তো মনে হয় কোনো সন্দেহ নেই। এটা আপনার 100% এখানে পিওরিটি আছে। এখানে কোনো দ্বিমত করার কোনো কিছু নাই। কিছু এটা এটা পুরোটাই একদম ন্যাচারালি ভাবে হারভেস্ট করা। এখানে মানে কোনো রকম ভেজালে কোনো সম্ভাবনাই নাই। সম্ভাবনা। আচ্ছা আচ্ছা, এই যে এই মধুটা যে জমে যায়, আমরা তো মধু নিয়ে কাজ করি অনেকদিন, কিন্তু সাধারণ গ্রাহক যারা মনে করেন, অনেকের ধারণা যে মধু কখনো জমবে না, জমলে সেটা ভেজাল বা আর্টিফিশিয়াল। তো এই ব্যাপারে আপনার কি বলার আছে? না না, এই মধু তো আসলে জমবে এটা। এখানে আপনি যদি এই মধুটা জমার থেকে রক্ষা করতে তাহলে ডিফাইন করতে হবে। কিন্তু এই অবস্থায় আপনার এই মধু জমবে, তবে জমলেই থেকে যে মধু খারাপ, এটা পুরোটাই ভ্রান্ত ধারণা। বিভিন্ন সময় আমরা এটা টেস্টে পাঠানো হয়েছে। এখানে আমার ওই মধু এই মধু জমলে খারাপ তা না, এটা 100% পিওরিটি আছে। পিওরিটি। আচ্ছা আচ্ছা, আপনারা যে পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছেন, এটা আপনাদের অফিসিয়ালি পাঠিয়েছেন না, যে কৃষি জি, অফিস আমাদের থেকে কৃষি আপনাদের অফিসের মাধ্যমে পাঠানো হয়েছে। পাঠানো? আচ্ছা আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে এই মধু এরকম সরিষা খামারে ফুলের আমরা আমাদের আসলে এই নজর আছে এগুলো আমরা, কারণ যেহেতু আমাদের এটা আমাদের দেশের একটা সম্পদ, দেশের যাতে এই কারণে এখান থেকে বিভিন্ন প্রায় অনেক টাকা এখানে একটা বিজনেস হয় এবং আমরা দেখা যায় মধু বাহিরেও যায়। তার মানে- জন্য আমরা এই কৃষি যেহেতু রিলেটেড, সেই জন্যই আমরা এগুলা নজরে রাখি, কারণ এখানে যাতে ওই রকম সুযোগ না থাকে। থাকে, তবে যে এটা এটাতে নিশ্চিত এখানে ওই রকম কোনো সুযোগ নাই। মানে এটা কোনো অসাধু ব্যবসায়ী যে এটাকে ভেজাল করবে, এই হ্যাঁ, ধরনের এর সুযোগ জন্য নেই। আমরা এটা খেয়াল রাখি। সেই জন্য আমরা এইভাবে যে সরিষা থেকে যে মধু সংগ্রহ করা হয়, তা 100% আসলে 100% পিওর বলা যায়। বলা যায়। বলা যায়। আচ্ছা, আরেকটা ধারণা মানুষের আছে যে এই যে অনেক সময় চিনি খাওয়া, মানে চিনি গুলিয়ে দেওয়া হয় মৌমাছিকে খাওয়ানোর জন্য, তো সেটার ব্যাপারে আপনি কি বলবেন? সেটা অফ সিজনে দেখা যায় মধু, আবার অফ সিজনে দেখা যায় মৌমাছিকে বাঁচায় রাখার জন্য, যখন ফুলের সম্ভার থাকে না, সেই সময় ওনারা কিছুটা চিনি খাওয়ায় জাস্ট বাঁচিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। মানে কারণ ওটা- যখন কোনো ফুল না থাকে, হ্যাঁ, সেটাই। ওই সময় তো মধু হারভেস্ট করেন না, তাই না? মধু পাওয়া যায় হারভেস্ট না। হয় না। জি আর জি মধু হারভেস্ট করলে আসলে মধুটা তো একটা লালা, জি জি। একটা লালা দিয়ে এগুলা এখানে যখন মধু চাক যেটা করবে, সেখানে আপনার 100% পিউরিটি মধুই হবে। আর এমনি অন্যভাবে অসাধু ব্যবসায়ীরা করলে সেটা তো সেটা তো আসলে ভিন্ন বিষয়। সেটা ভিন্ন বিষয়। বাট মাঠ কিন্তু আপনার মাঠ পর্যায় থেকে পর্যায়ে যখন এই কালেক্ট করে হারভেস্ট করবে, জি জি হ্যাঁ, মধু হারভেস্ট যখন করবে, ওটা দেখবেন যে একদম পিউরিটি আছে। কারণ এটা তো মধু চাক থেকে করে। চাক থেকে। জি জি, মানে আমি তাহলে এটা বলতে পারি যে যদি মাঠ পর্যায় থেকে আপনি আমরা চাক থেকে যদি কালেক্ট করেন, জি জি এইরকম ধরনের একদম চাক আছে, চাকের ভিতরে তো আর এক্সট্রা ঢোকানোর কোনো সম্ভাবনা নাই, সম্ভাবনা নেই, সুযোগ নেই। কোনো সুযোগ নাই, তাহলে আপনি 100% 100% পিওর। জি জি।